ওরা তো আপনাদেরকে আরো বেশি দিচ্ছে, তাই না? এখন যদি ক্ষতিপূরণ মামলা ওরা করে, ক্ষতিপূরণ কিন্তু অনেক বেশি গুণ হয় আর কি, হ্যাঁ, নানা কিছু হিসেব করে। কিন্তু ওদেরকে আমি মানাইছি, ভাই তোমরা মানে যা পাচ্ছ এটা কি আলহামদুলিল্লাহ নিয়ে নেওয়ার, আলহামদুলিল্লাহ বলে। হ্যাঁ ভাই 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 20 লাখে হবে না? 20 লাখে হবে না ভাই? প্লিজ এটা আপনি এখন এই সময় এসে বার্গেন করেন না। এই সময় এসে বার্গেন করলে আমি ওদের কাছে খারাপ হয়ে যাবো। মানে 30 লাখ পুরোই দিতে পারবে? 30 লাখই বলছে একদম পুরো, একদম কম হবে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা তো আপনার সঙ্গে না ভাই, আমি তো বলছি আমি চেষ্টা করবো বলছি ভাই, আমি তো চেষ্টা করবো বলছি ভাই, কারণ আমি চাচ্ছিলাম। ওরা তো আরো বেশি চাইছিল, তাই না? বুঝছেন। না, থ্যাংক ইউ। এটা শেষ পর্যন্ত এসে 30 ফিক্স হয়েছে, কারণ আপনি আবার এখন বলতেছেন যে চাঁদাবাজির এই কথোপকথনটি প্রথম আলোর জ্যেষ্ঠ সহ সম্পাদক SM আবিদুল ইসলাম রুবেল এবং যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের যৌথ নাগরিক ডক্টর অধ্যাপক মজিবুল হকের। ভাই ওদের আইডি কার্ড আছে, আপনি একটু দিবেন, একটু আইডি কার্ড বা ফোন নাম্বার, অ্যাটলিস্ট ফোন নাম্বারটা দেন, আমি একটু কমাতে পারি কিনা দেখি। পারবেন না ভাই, আমি আপনাকে বলি পারবেন না। আপনার যে আত্মীয় আছে না, আপনার আরো ক্ষতি হবে। আপনার যে আত্মীয় আছে না, উনাকে দেন, উনি তো আপনার কথা শুনবে। উনাকে আমি কথা বলি একটু, যে ভাই দেখেন আমি তো টাকাটা, আমি তো আমার কথা শুনেই তো আপনাকে 30 করছে, তাই না? মুজিবুল হকের মেডিসিনের উপর গবেষণায় ডক্টরেট ডিগ্রি রয়েছে। যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশের অনেক রোগীকেই চিকিৎসা দিয়ে থাকেন তিনি। এক পর্যায়ে যখন বাংলাদেশি এবং আমেরিকার কিছু পেশেন্ট যখন স্টেম সেল নেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করে, যেটা আমেরিকাতে রিসার্চ বেসড অ্যাপ্রুভাল আছে, এবং বাংলাদেশের জন্য আমি ডিজিডি এর রেগুলার ছাড়পত্র নিয়েই আমি কিছু পেশেন্টের উপর অ্যাপ্লাই করি, যেটা আমি আমেরিকাতেও বিভিন্ন পেশেন্টকে দিয়েছি, যেখানে আমি প্রশিক্ষিত লাইসেন্স ডক্টরদের মাধ্যমে এটা দিয়েছি। সম্প্রতি যুক্তরাষ্ট্র প্রবাসী এই গবেষকের কাছ থেকে 1 কোটি টাকা চাঁদা দাবি করেন প্রথম আলোর সাংবাদিক আবিদুল ইসলাম। কিছুদিন পূর্বে প্রথম আলোর এক সাংবাদিক আমার কাছে একটা বড় অ্যামাউন্টের চাঁদা দাবি করে। উনি প্রথম বলছেন যে আমার কিছু আত্মীয় আপনার স্টেম সেল থেকে উপকার পায় নাই, ওদের ক্ষতিপূরণ দেওয়া লাগবে। তো মানবিক কারণে আমি বললাম ঠিক আছে, তাহলে আমার সাথে কথা বলেন, ওনাদের ডিটেলস আমাকে দেন, অ্যাটলিস্ট পরিচয়পত্র দেন, আমরা দেখি ওনারা উপকার পান নাই বা কেন উপকার পান নাই, একটু কথা বলি। তো উনি এক পর্যায়ে বলছেন না, উপকার তো না, আসলে আমার কোনো প্রেজেন্টেশন নাই, আমার আত্মীয় স্বজন কেউ নাই, আমি নিজেই এই টাকাটা নেব, আদারও আপনার নামে আমি অনেকগুলো বিষয়ে আমি প্রতিবেদন প্রকাশ করবো প্রথম আলোতে। মুজিবুল হক জানিয়েছেন এই টাকা আবিদুল তার পরিচিত রোগীর চিকিৎসার ক্ষতিপূরণ বাবদ চাইলেও তার কোনো ভিত্তি নেই, বরং টাকা না দিলে বানোয়াট সংবাদ প্রচারের হুমকি দেন প্রথম আলোর সাংবাদিক। আমার পুরো নিউজটা লেখা আছে, আমি আজকে আপনাকে পাঠিয়ে দেবো। হ্যাঁ, অফিসে গিয়ে আমার অফিসে কম্পিউটার লেখা আছে, পাঠিয়ে দেবো। তারপর আপনি নিউজটা পড়ে দেখেন যে মানে কি আর কি। ঠিক আছে, আচ্ছা নিউজটা পাঠান দেখি। হ্যাঁ ঠিক আছে। আর আমরা আজকের মধ্যে না পারলে কালকের মধ্যে ইনশাআল্লাহ একটা ব্যবস্থা হয়ে যাবে। না না, আমি ভাই আমি আই এম সরি। ঠিক আছে, আপনি আপনার পথে চলেন, আমি আমার পথে চলি। হ্যাঁ, এমনকি আবিদুলের করা সংবাদের কারণে কবে কার চাকরি চলে গেছে সেসব বলেও মুজিবুল হককে ভয় দেখানো হয়। পরে সে আমার সামনে হচ্ছে আমাকে ব্ল্যাকমেইল করার জন্য, আমাকে করার জন্য সে আমার সামনে ব্রিফকেস তুলে ধরছে। সেই 1999 সালের কথা। হ্যাঁ, সে আমাকে 10 লাখ টাকার অফার। আমি আপনার টাকা আপনার কাছে রাখেন, এগুলা আমার জন্য না আর কি, এটা অন্য কাউকে দিয়েন। আমি পরে ওই লোকের চাকরি চলে গেছিল আর কি, আমার নিউজে আর কি। এসব ভয়ভীতি দেখিয়ে এক পর্যায়ে কোথায় কিভাবে টাকা নিয়ে যেতে হবে মুজিবুলকে সেই নির্দেশনা দেন প্রথম আলোর আবিদুল ইসলাম। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। আপনার ভাই বলুক, বন্ধু বলুক, ইমতিয়াজ বলুক, অমুক বলুক, তমুক বলুক, সেটা আমার কাছে কোনো বিষয় না। আমি আজকে 4টা পর্যন্ত আপনি সময় দিয়েছিলেন, 4টার পরে আমি এখন আর আপনাকে আর কোনো ফোন দেবো না। আপনি ফোন দিয়েছেন, আপনার ফোন রিসিভ করবো। আপনি মেসেজ দেবেন যে অমুক জায়গায় যান, আপনার লোকদের টাকাটা নিয়ে চলে যান। ঠিক আছে, আমার সঙ্গে হচ্ছে ওনাদের একজন প্রতিনিধি থাকে ভাইয়া, প্রথম আলোর সামনে টাকাটা আপনারা ওই প্রতিনিধির হাতেই দেবেন। ঠিক আছে ভাই, প্রথম আলোর সামনে যাওয়াটা তো এটা রিস্কি না? এই ভাই এটা বলতেছে আপনাকে আমাদের অফিসে আসতে। আমি তো ধানমন্ডি যেতে চাইছি, আপনি তো সেটা ওই যে 11টার পর বলছেন, 12টার পর আপনি পারবেন না, এটা বলছি। তাহলে 11টার মধ্যে হওয়া লাগতো আর কি।
কিন্তু 11টা পর্যন্ত ভাইয়া ফোন ধরছে আচ্ছা, 10:15 সময়, বুঝছেন? এখন ভাইয়া আমাকে এগুলো বলতে আপনি বলে টাকা তো হয়। ঠিক আছে, আপনি একটার মধ্যে করেন। আমি আচ্ছা। এখান থেকে বের হয়ে আপনার ওখান থেকে ওকে টাকা বুঝিয়ে দিয়ে আমি অ্যাসাইনমেন্টে চলে যাবো, ঠিক আছে? চাঁদাবাজির এই অভিযোগ নিয়ে যোগাযোগ করা হয় আবিদুল ইসলামের সাথে। অভিযোগ নিয়ে প্রথমেই আবিদুল বলেন তিনি চাঁদা চাননি। মুজিবুল হক ভুল ব্যাখ্যা দিয়েছেন। ওনার কাছে কোনো চাঁদা দাবি করিনি বা না, কেন আমি ওনার কাছে চাঁদা দাবি করবো? হ্যাঁ, উনি হচ্ছে যেটা হচ্ছে যে উনি ওই একটা বাংলাদেশের একটা ওনার প্রতিষ্ঠান আছে, ঠিক আছে, জি আমেরিকান ওয়েলনেস সেন্টার। হ্যাঁ, জি জি তো এইটা হচ্ছে ওই ওখান থেকে উনি হচ্ছে এই স্টেম সেল থেরাপি বলতে একটা জিনিস আর কি, ওইটা উনি যে কোনো রোগের জন্য ব্যবহার করছে। তো ওখানে আমার কিছু আত্মীয়, হ্যাঁ, জি কয়েকজন ওখানে চিকিৎসা নিয়ে ওইটা ওনারা কোনো উপকার পায়নি, ওনারা নিজেদেরকে প্রতারিত মনে করছে। জি ওইটা নিয়ে আমি ওনার সঙ্গে কথা বলেছিলাম। হ্যাঁ, এক পর্যায়ে বলেন মুজিবুলকে ভয়ভীতি দেখিয়েছেন তিনি, এতে হিতে বিপরীত হয়েছে তার জন্য। আমার পেশাগত পরিচয় আমি দিয়ে ওনাকে আমি একটা ভয় দেখানোর চেষ্টা করছি যে হয়তো উনি মানে এটা করবে, মানে উনি তাড়াতাড়ি ক্ষতিপূরণটা দিয়ে দেবে আর কি, ঠিক আছে। জি উনি করলেন কি, ওইটা খণ্ডিত অংশ করে ওই আপনাকে যেমনটা বললাম এটা উনি আমার অফিসে পাঠাইছে আর কি, ঠিক আছে। তবে এরপরই চাঁদাবাজির দায় স্বীকার করে দুঃখ প্রকাশ করেন প্রথম আলোর আবিদুল ইসলাম। যে 1 কোটি টাকা কি হিসাব? আমি তো কল রেকর্ডটা দেখছি ওনার। 1 কোটি টাকা মানে আপনার মাধ্যমে কেন যাইতে হবে টাকাটা? আরে এটা বললাম তো, আমি ভাই এটা নিজে এখন বিপদে পড়ছি, আমি এটার জন্য সরি, ঠিক আছে। আপনি ঘুরেন না এটা। হ্যাঁ, আচ্ছা আচ্ছা কারণ হচ্ছে আর এটা হচ্ছে মানে আর আপনি যেটা বললেন যে আমি সাংবাদিক পাঠাচ্ছি, আমি কোনো কাউকে পাঠাচ্ছি না, আমি এটা থেকে সম্পূর্ণ দূরে সরে গেছি। মুজিবুল হক সাহেবকে আমি বলছি যে ভাই আমি এগুলোর মধ্যে নেই। একইভাবে প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান বিষয়টি সম্বন্ধে অবগত তারা, বিস্তারিত না বললেও উপযুক্ত ব্যবস্থা নেওয়ার কথা জানান তিনি। প্রথম আলোর আপনার অফিসের আব্দুল ইসলাম রুবেল, আরিফ ওনার নাম, উনি একটা জায়গা থেকে ফোনে প্রায় 1 কোটি টাকার মতো চাঁদা চেয়েছে স্যার। হ্যাঁ ঠিক আছে, আমরা জানি। হ্যাঁ স্যার দেখছি। না ওইটা তো অবশ্যই স্যার। স্যার এই যে উনি এটা করলো, আপনারা তো কোনো এই বিষয়ে কি কোনো পদক্ষেপ নিছেন কিনা? অনেক কিছু নিচ্ছি, আপনাকে জমা করুন, অফিস থেকে দেবে, এটা অফিস জানবে ব্যবস্থা কি হচ্ছে, এটা দেখা যাবে। জি, আর যার জন্য বলছেন তিনি বোধহয় অনেক কিছু ভালো করেন। এদিকে মুজিবুল হক অভিযোগ করেন বিষয়টি নিয়ে মতিউর রহমানকে জানানো হলেও কোনো পদক্ষেপ নেননি তিনি। আমি ব্যাপারটা মতিউর রহমান সাহেবকে ওনার পুরো ভয়েস রেকর্ডিং এবং ওনার আমাকে যে হুমকি দিচ্ছিল টাকার যে অ্যামাউন্টটা, আমি সবকিছু মতিউর রহমানকে তুলে ধরি। উনি বলছে ঠিক আছে আমাকে একদিন সময় দেন, আমি এটার মধ্যে কিছু একটা ব্যবস্থা নিচ্ছি। অনেকদিন হয়ে যাওয়ার পরেও মতিউর রহমান সাহেব কোনো প্রতিবেদন, কোনো প্রতিকার বা আপডেট আমাকে জানান নাই। বরং মতিউর রহমানকে জানানোর পরই একটি সংঘবদ্ধ চক্র উল্টো আরও চাঁদা দাবি করতে থাকে মুজিবুলের থেকে। ইদানিং দেখতে পাচ্ছি আমাদের ঢাকা অফিসে এবং আমেরিকাতে আমার সেলফোন নাম্বারে নিয়মিত বিভিন্ন পত্রিকার সাংবাদিকরা আমাকে রেগুলার কল দিয়ে যাচ্ছে। আমার মনে হচ্ছে যে একটা সংঘবদ্ধ চক্র বাংলাদেশ থেকে। তাকে ভোগান্তির উপযুক্ত পদক্ষেপের পাশাপাশি চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার দাবি এই গবেষকের। আমি বাংলাদেশের কর্তৃপক্ষের কাছে আবেদন জানাবো, এই কুচক্রী মহল যারা সাংবাদিক নামের কলঙ্ক, তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হোক। জঙ্গি নাটক, ধর্ম অবমাননা, গ্রেনেড হামলা মামলার নাটক সহ ইতোমধ্যে নানা অভিযোগ রয়েছে প্রথম আলোর বিরুদ্ধে। এই অবস্থাতেই তাদের বিরুদ্ধে নতুন করে চাঁদাবাজির অভিযোগ উঠেছে। এসব সুষ্ঠু সমাধানের দাবি সবার। ডেস্ক রিপোর্ট, বাংলা এডিশন।